নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো। আপনারা সকলে জানেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের উপর রাজ্যের অনেক কৃষক নির্ভরশীল, তাই তারা চিন্তা রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে। আপনারা জানেন যে রাজ্যে পালাবদল ঘটেছে, বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এসেছে, তাই কৃষকদের মনে চিন্তা আগের সরকারের চালু করা প্রকল্পের টাকা কি বিজেপি সরকার দেবে। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে কৃষক বন্ধু প্রকল্প সহ রাজ্যে আরও যে সকল প্রকল্প রয়েছে, যে সকল প্রকল্পের দ্বারা পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক সুবিধা পায়, সেই সকল প্রকল্প চালু করা হবে। এরই সাথে আরও জানানো হয়েছে এই সকল প্রকল্পের টাকাগুলি আরও বাড়ানো হবে। তো কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হতে পারে, কৃষকদের টাকা কি বাড়ানো হবে খরিফ মরশুমে, এই সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে আমি আপনাদের আজকে জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, বলেছে কৃষক বন্ধু 2026 খরিফ মরশুমের টাকার তারিখ 9,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেবে। তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই কি বলা হয়েছে। নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যের কৃষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল, কারণ তৃণমূল সরকারের সময় চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্প বহু কৃষকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। এই প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো কৃষকদের। এরই পাশাপাশি বাংলার শস্য বীমা প্রকল্পের সুবিধাও পেতেন বহু কৃষক। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রশ্ন উঠতে থাকে, কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাবে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার মন্ত্রিসভাকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন, আর সেই বৈঠকের পর জানা যায় আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প আপাতত বন্ধ করা হবে না, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প চালু থাকছেই বলে সূত্রের খবর। এছাড়াও কেন্দ্রের একাধিক প্রকল্পকে রাজ্যে আরও সক্রিয়ভাবে চালু করার প্রক্রিয়াও শুরু হয়েছে, যেমন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, দ্বিতীয়ত প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনা, পিএম শ্রী যোজনা, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেসব উপভোক্তা বর্তমানে আর জীবিত নন অথবা যাদের তথ্য ভুল রয়েছে তাদের অ্যাকাউন্টে আর টাকা পাঠানো হবে না। শুধুমাত্র সক্রিয় এবং যোগ্য উপভোক্তারাই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাদের নাম ভোটার তালিকা বা SIR এর তালিকা থেকে বাদ পড়েছে তারা সরাসরি প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন। এমনকি যারা এতদিন টাকা পেয়ে এসেছেন অথচ পরবর্তীতে অযোগ্য বলে প্রমাণিত হয়েছেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। আর বড় ঘোষণা হলো, এবার নতুন নিয়মে ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংকে টাকা পাঠানো হবে। নতুন সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট অফ ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 1 জুন থেকে বিভিন্ন প্রকল্পের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে। এছাড়া মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রার ব্যবস্থাও করা হবে। ভোটার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন হলেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প চালু করা হবে, আর এবার সেই কাজ শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে। যে সমস্ত প্রকল্প চালুর কথা বলা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম শ্রী যোজনা, বিশ্বকর্মা যোজনা, উজ্জ্বলা যোজনা, বেটি বাঁচাও ও বেটি পড়াও যোজনা। নবান্নের রিভিউ বৈঠকে জানানো হয়েছে, আগামী 7 দিনের মধ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজ রাজ্যে শুরু করা হবে। আর এই ঘোষণার পর থেকেই সরকারি অফিসগুলোতে কাজ শুরু হয়ে গেছে। বন্ধুরা, পুরনো কৃষক বন্ধু উপভোক্তাদের জন্য বড় আপডেট ঘোষণা করা হয়েছে। পুরনো কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের তথ্য ব্যবহার করেই নতুন প্রকল্পে টাকা পাঠানো হতে পারে, অর্থাৎ যারা আগে টাকা পেতেন তাদের আবার নতুন করে আবেদন করতে নাও হতে পারে। তবে নতুন উপভোক্তাদের জন্য অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করার সুযোগ থাকবে। খুব শীঘ্রই সরকারি ওয়েবসাইটে নতুন আবেদন অপশন যুক্ত হতে পারে বলে জানা যাচ্ছে। কৃষক বন্ধু খরিফ মরশুমে টাকা পেতে কৃষকদের ডিবিটি লিঙ্ক করতে হবে। ডিবিটি লিঙ্ক না থাকলে বড় সমস্যা। এবার থেকে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট অফ ট্রান্সফার বাধ্যতামূলক করা হয়েছে। যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের মধ্যে যেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা থাকবে সেই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। অনেক কৃষক এখনও ডিবিটি লিঙ্ক করেননি, তাই যত দ্রুত সম্ভব এই কাজ সম্পূর্ণ করার জন্য বলা হচ্ছে, কারণ ডিবিটির লিঙ্ক না থাকলে টাকা আটকে যেতে পারে। বন্ধুরা, জুন মাস থেকেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আগামী 1 জুন থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে চলেছে। আর সূত্র মারফত জানা যাচ্ছে, জুন মাসের 10 তারিখের পর থেকে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু হতে চলেছে। একইভাবে জানা গিয়েছে, পিএম কিষাণের টাকা জুন মাসের শেষের দিকে দেওয়া হতে পারে, অর্থাৎ এই জুন মাসে কৃষকরা ডবল সুবিধা পাবেন।